বিধানসভা ভোটের আগে ফের বর্তমানের রাজনীতিতে চড়ছে পারদ। দলের বিরুদ্ধে কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ৬ জন তৃণমূল নেতাকে ৩ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পরমেশ্বর কোডার। সাসপেন্ড হওয়া নেতাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়, লব কুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস ও জয়গুরু আলম। ব্লক সভাপতির অভিযোগ, এরা দলীয় শৃঙ্খলা ভেঙে প্রকাশ্যে দল ও প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছিলেন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে। পরমেশ্বর কোডারের বক্তব্য, দলের ভাবমূর্তি নষ্ট করার মতো একাধিক অভিযোগ ঘটনা ঘটেছে। তাই ব্লক কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপপ্রধান সহ ৬ জন তাদেরকে ৩ বছরের জন্য সাসপেন্ড করা হবে। তিনি আরও জানান, ঘটনাটি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছে। তবে পাল্টা সুরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাসপেন্ডের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ব্লক সভাপতি যদি দুর্নীতির অভিযোগ করেন তাহলে প্রমাণ দেখান, মুখে মুখে অভিযোগ করলে হবে না। শুধু তাই নয়, তিনি প্রশ্ন তুলেছেন ব্লক সভাপতি কীভাবে জেলা কমিটির সদস্যকে সাসপেন্ড করতে পারেন। জয়দেবের কথায়, দলের বিরুদ্ধে কাজ করলে আগে শোকজ করা হয়, সেটা না করেই সাসপেন্ড করা হলো, এটা দলের নিয়মাবিরুদ্ধ। রাজনৈতিক মহলের মতে এই সাসপেনশন আসলে বর্ধমান ২ নম্বর ব্লকের ক্রমবর্ধমান গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি ও উপপ্রধানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। অভিযোগ, জয়দেব ও তার ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় ব্লক সভাপতির বিরুদ্ধে একের পর এক পোস্ট করেছিলেন। অবশেষে সেই বিরোধ এবার প্রকাশ্যে এসে পড়ল সাসপেনশনের মধ্য দিয়ে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।